এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সিড ফোন ধরছে না কেন? ওই মহিলা কেন আমাকে বারবার ভয় দেখাচ্ছে? কি করেছি আমি? আর আমি এত ভয় পাচ্ছি কেন? কেন? থামাতে হবে, থামাতে হবে, কিন্তু কি করে থামাবো? কি করে? এভাবে ভয় পেতে থাকলে তো আমি মরে যাব। আমি পালাবো এখান থেকে। কি করবো আমি? কি করে পালাবো? সিড, তুমি কখন এলে? আরে কখন থেকে তোমায় ফোন করছি, তুমি ফোন ধরছো না। তোমার ফোনটা কোথায় গো? আচ্ছা সিড, তুমি যে বললে ডাক্তার দেখাতে যাবে, দেখাতে পারলে? কি হয়েছে? এটা কি, শরীরটা এখন ঠিক আছে তো? কি হলো বলো, দেখাতে পারলে ডাক্তার? সিড, তুমি হঠাৎ ডাক্তার দেখাতে কেন গিয়েছিলে? আরে অভি, অভি তুমি ডাক্তার দেখাতে গিয়েছিলে, কিন্তু আমাকে যে বললে তোমার একটা কি কাজ আছে। অভি, অভি তুমি কি লুকাচ্ছ আমার থেকে? কিছু না। কিছু না? কিছু না মানেটা কি? তুমি এমনি এমনি ডাক্তার দেখাতে গেছিলে এটা বলতে চাইছো? অভি, অভি তোমার কি হয়েছে? অভি, অভি বলো না। আরে বললাম তো কিছু হয়নি, টেনশন করো না অদিতি। তোমরা তোমরা কেউ আমাকে কিচ্ছু বলছো না, কিচ্ছু না। না তুমি বলছো তোমার কি হয়েছে, না মঞ্জু। ও নিশার ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে, কিন্তু হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিচ্ছু বলছে না, না ও না অর্জুন। তোমরা তোমরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছ না। মানে নিশার ব্যাপারে ওরা কি জেনেছে? আমি তো কিছু জানি না। তুমি জানো না? মঞ্জুর চিৎকার শোনোনি তুমি? আরে দয়া করে বলবে কি হয়েছে? সিড, আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা তো সবাই উঠোনে ছিলাম। মঞ্জু হঠাৎ করে নিশা বলে চিৎকার করে উঠলো, তারপরে ফোন করতে করতে নিচে নেমে এলো। আর আমরা সবাই মিলে ওকে জিজ্ঞেস করাতে অর্জুনের সঙ্গে কিসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করলো, তারপর দুজনে মিলে কোথায় বেরিয়ে গেল। সিড, বলছি যে মঞ্জুর কথা শুনে মনে হলো নিশার কোনো বিপদ হয়েছে। নিশার বিপদ? মঞ্জু ছাড়া কেউ জানে না যে নিশা কোথায়। তাহলে ওকে কে বিপদে ফেলতে পারে? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি অভি, এইটুকু বুঝতে পারছি এখন আমাদের কঠিন হওয়ার সময় এসে গেছে। একদমই তাই। মঞ্জুকে বড্ড বেশি প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে। এভাবে তো দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। অভি, অভি প্লিজ তুমি কিছু করো প্লিজ। নিশা, ডক্টর। অর্জুন, প্রচুর রক্ত। আমি যখন নিশার সাথে ফোনে কথা বলছিলাম তখন এই রুমে ডাক্তারবাবু ছাড়াও নিশ্চয়ই অন্য কেউ ছিল। আমি ফোনে গুলির শব্দ পেয়েছি। তার মানে নিশাকে গুলি করা হয়েছে। কিন্তু ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু এই ঘরে ছিলেন। এই ঘরে বলতে তো এখানে তো আমি কাউকে দেখতে পারছি না। মেঝেতে রক্ত মঞ্জু। তার মানে ওরা ডাক্তারবাবুকেও ছাড়েনি। এই কাজটা একজন করেনি মঞ্জু। একজন গুলি চালাতে পারে, কিন্তু একজনের পক্ষে দুটো বডিকে এখান থেকে বের করা সম্ভব নয়।
এর পেছনে 2 বা তার থেকে বেশি লোকজন ছিল, আই এম শিওর। ওরা ডাক্তারবাবুকে গুলি করে টানতে টানতে এখান থেকে নিয়ে গেছে, আর তার সাথে সাথে নিশাকেও। পারলাম না, এত চেষ্টা করেও আমি পারলাম না। কিন্তু মঞ্জু, আমার একটা বিষয়ে খুব খটকা লাগছে, বুঝলি? মানে নিশাদেরকে গুলি করে ওদের বডিটা তো এখানেই ফেলে যেতে পারতো, ওরা নিয়ে গেল কেন? হ্যাঁ, হয়তো হয়তো নিশাকে ওরা প্রাণে মারেনি, ওকে আহত করে অন্য কোথাও নিয়ে গেছে। নয়তো ওরা কোনো ক্লু রাখতেই চায়নি। ওরা যাই করে থাকুক না কেন, আমি তো হেরে গেছি অর্জুন। আমি নিশাকে বাঁচাতে পারিনি, এমনকি আমার জন্য ডাক্তারবাবুকেও। মঞ্জু, তুই কেন এভাবে ভাবছিস বলতো? হ্যাঁ, আমার দিকে তাকা। তুই তো নিশাকে বাঁচানোর চেষ্টা করেছিস, একবার নয় 2 বার বাঁচানোর চেষ্টা করেছিস ওকে। একবার বম ব্লাস্টের মুখ থেকে, তারপর হাসপাতাল থেকে। মঞ্জু, তোর পক্ষে যেটা সম্ভব ছিল তুই করেছিস। তুই এইভাবে ভেঙে পড়িস না, নিশ্চয়ই একটা উপায় বেরোবে, একটু ভরসা রাখ। কিন্তু সেসব ঠিক আছে, আমার মাথায় এখন 2টো প্রশ্ন ঘুরছে, জানিস তো? আমি বুঝতে পারছি না নিশা যে এখানে আছে বা এখানে ছিল, ওই খবরটা ওরা পেল কি করে। আর দ্বিতীয় প্রশ্ন, নিশা রাজার বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিল, তাহলে এবার রাজাকে শাস্তি দিবি কি করে? রাজাকে আমি ছাড়বো না। ওই ভিডিওটার প্রমাণ এখনো আমার কাছে আছে। নিশা আর ডাক্তারবাবুর খোঁজ কে পেলো, কিভাবে পেলো, কারা ওদের ওপর গুলি চালালো, সব প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। তার আগে দরকারি কাজ আছে আমার। কি কাজ? আমাদের বাড়িতে লুকিয়ে থাকা বহুরূপীকে এবার হাতে নাতে ধরতে হবে। হয়তো তার কাছে আমাদের সব প্রশ্নের উত্তর আছে। মানে তুই কার কথা বলছিস? নিশা ফোনে আমাকে কি কি বলেছে জানো? কি? অভিদার থেকে সাবধানে থেকো। অভিদাকে তো রাজারাই অর্জুনের বাড়িতে পাঠিয়েছিল। ও তো অর্জুনের দাদা নয়, অর্জুনের দাদার মতো দেখতে, টলিগঞ্জের একজন অভিনেতা। আর ওর আসল নাম হচ্ছে সিড। সিড? মঞ্জু, এটা কি করে হতে পারে? এটা সম্ভব নয়। আমাদের শুধু মুখ মেলে না, আমাদের ব্লাড গ্রুপও ম্যাচ করে। মঞ্জু, তুই কি বলছিস? ভুল হচ্ছে কোথাও, এটা হতে পারে না। হতে পারে অর্জুন, কারণ আমার মনে হয় না নিশা এই সিচুয়েশনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। এখানে ওর কোনো স্বার্থ নেই। দেখো, তুমি অভিদাকে যতই অন্ধের মতো বিশ্বাস করো না কেন, আমি তোমাকে আগেও জানিয়েছি অভিদার ওপর আমার সন্দেহ আছে। এই অভিদা, নন্দিতা কাকিমা, নিশা, প্রদীপ কাকু, মানে ওরা আমাদের কাছে যে পরিচয়টা দিয়েছে,